রক্ত দিতে হয় রক্ত দিব, যদি আবারও এরেস্ট হতে হয় আবারও এরেস্ট হবো, যদি জেল থাকতে হয় আবারও জেল থাকবো। আমরা রাজপথে নেমেছি, আমাদের বিদ্যালয়গুলোর চূড়ান্ত সমাপ্তি না করা পর্যন্ত আমরা করে ফিরে যাব না, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ এখানে খুলনা বিভাগের প্রত্যেকটি বিদ্যালয় আছে, কোন বিদ্যালয় বলতে পারবে না সমন্বয় পরিষদ একটি টাকা নিয়েছে। আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি, কোন একটি প্রতিষ্ঠান বলতে পারবে না সমন্বয় পরিষদকে একটি টাকা দিয়েছি। আপনাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য সিঙ্গেল একটি টাকা খরচ করতে হবে না, সমন্বয় পরিষদ আজকে এখানে ওয়াদা করে যাচ্ছে। হাতির যখন একটা দাগ বেরো, ওই দাগটার ভিতরে ঢোকে না, এটা গ্রামাঙ্গলার কথা। তাই আমরা যখন রাস্তায় নেমেছি, এটাকে সফলতা নিয়ে আমরা বাড়ি ফিরব। এই দৃঢ়তা, এই মনোবল আজকে এখান থেকে সুবিধা করেন। আমি যে ইউনিয়নের কাছে আমার মতামত জানাতে চাই, সেই মতামতকে এরকম যতদিন না পর্যন্ত আমরা সরকারি বেতনের আওতায় না আমার শিক্ষকরা এরা যতদিন পর্যন্ত বেতনের আওতায় না আসছে, আজকে চেষ্টা করা হয়েছিল 2 জন এনজিও কর্মকর্তাকে আনবার জন্য। এঞ্জেলা কলেজ আমার মাতৃসম, আমাদের বিনয় কৃষ্ণবাবু অত্যন্ত ভালো কাজ করেন, তারা আসেন না। এঞ্জেলা কলেজ অত্যন্ত অসুস্থ। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত। তারা পিছিয়ে পড়া মানুষের জন্য অনেকেই কাজ করে, কোটি কোটি টাকা আসছে বিভিন্ন এনজিওতে। আপনারা বিভিন্ন জেলায় এবং যশোর জেলায়, আপনারা বিভিন্ন উপজেলায় স্বীকৃত এনজিওদের সাথে একটু কথা বলুন। আমাদের এই স্কুলের শিক্ষকদের, আমাদের স্কুলের কর্মচারীদের একটু হাত ধরুন। তারা মিনিমাম তাদের যাতায়াতের পয়সার খরচটা যদি তারা দেয়, তাহলে আমাদের এই এনজিওরা যদি একটু পাশে দাঁড়ায়, তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো। প্রতিবন্ধী স্কুলগুলোকে নিয়ে বিগত সরকার কিভাবে ব্যবসা করা যায়, এই জন্য আমাদের স্কুলগুলো যেন দিতে না হয় এবং স্কুলগুলোর জন্য ফান্ড এনে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ডেভেলপমেন্টাল প্রজেক্টে নষ্ট করা হয়েছে বিগত সময়ে, এবং আমাদের সময়গুলোকে নষ্ট করা হয়েছে, আমাদের স্কুল দেওয়া হয়নি। সেই যাতে করে আমরা আজও পড়ে আছি, সেই জায়গা করে আমরা আজও পড়ে আছি।